জিএমতে করে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট গুলার ভিতরে মাইন্সের ঘুম পারে না মুরগি খাওয়ান শুরু করে দিচ্ছে। আবার এইদিকে হয়েছে ঘেউ ঘেউরে এখন হয়েছে বর্তমান মাটন কাচ্চি খাওয়ান শুরু করছে। গতকালকে দেখলাম একটা ভিডিওর ভিতরে একটা গাড়ির ভিতরে অনেকগুলা ঘেউ ঘেউ ধরে লইছে, এগুলো নাকি বিরিয়ানির ভিতরে ব্যবহার করবো, খাসি গুয়া চালাই দিব। এই সব দেখানোর পর থেকে হোটেলে খাওয়ার চিন্তা ভাবনা একবার ভুলে গেছি। আমি বর্তমানে যা কিছু খাইতে মন চায় বাসায় রান্দা বাইনা খাই, খারাপ হোক ভালো হোক সেটা হয়েছে পরের বিষয়, কিন্তু অন্তত ফ্রেশ খাবার তো খাইবার পারবার লইছি। তো আজকের রেসিপি হয়েছে বাইত বই একটা ব্রয়লার মুরগির গ্রিল করবো। আর সেই গ্রিল করার লিগা বাজার থেকে একটা 1 কেজি 900 গ্রাম ওজনের ব্রয়লার মুরগি কিনে লইছি। আর ওই ব্রয়লার মুরগিটার একদম সুন্দর করে ধোয়া পাকলে ওটারে ফাড়া ফোড়া দিয়ে চাক্কু চুক্কু দিয়ে যে জায়গায় জায়গায় যেমতে করে পুষ্পাস দেওয়ার লাগবো সবকিছু দেওয়া লইছি। এর মূল কারণ হচ্ছে যেহেতু ওজন একটু বেশি, যাতে মশলাপাতি সব জায়গায় ঢুকে যায়। অহন এই গ্রিলটা বানাইতে যে সব উপকরণ লাগবো সেই সবকিছু আমি একটা ট্রের ভিতরে লইবার লইছি। প্রথমে লইছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 কাপ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আধা টেবিল চামচ জিরার গুঁড়া, 3 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। এরপর দিতেছি 1 টেবিল চামচ কাবাবের মশলা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এরপর এই মিশ্রণে যোগ করে দিলাম 1.5 টেবিল চামচ জলপাইয়ের টক আচার। অহন এই মিশ্রণের লগে যোগ করে বলেছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর এই মিশ্রণের লগে যোগ করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জেলি। এই জায়গায় যে কোনো মিক্স ফ্রুট জেলি দিলেও কোনো সমস্যা নাই। করে দিলাম এর লগে 2 চা চামচ লবণ। এরপর দিয়ে দিলাম একটু পরিমাণ কমলার রস। এই জায়গায় তোমরা লেবু রস দিলে কোনো সমস্যা নাই। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সয়া সস। এই সব উপকরণ এই জায়গায় দেওয়ানোর পর চামিচ দা ভালো করে মিক্স করবার লইছি, কিন্তু চামিচ দা মিক্স করলে তো হইব না, যেহেতু আমি একটু টক আচার দিছিলাম। ওই জায়গায় জলপাইয়ের বিচি আছিল, জলপাইয়ের বিচির লগে একটু গায়ে চামড়া আছিল, আবার জেলি দিছে, ওগুলা চামিচ দা সহজে মিক্স হয় না। পর অবশ্যই আমার হাত দিন লাগছে, যদিও হাত দিলে এই জায়গায় জ্বলবো আমি জানি নিশ্চিত, এবং খালি অল্প একটু সময় না মেলাক্ষণ জ্বলবো। তারপরে শেষ পর্যন্ত আবার এই মিশ্রণের ভিতরে হাত দেওয়া নি লাগছে, যেহেতু মিশ্রণটা ভালো করে মিক্স করুন লাগবো। তারপর হয়েছে যে মুরগিটা আমি কাটটা কুইটা সুন্দর করে সাইজ বাইজ করে রাখছিলাম, ওইটাই মশলার ভিতরে হান্দাই দিয়েছি। মশলার ভিতরে হান্দাই দেওয়ার পর এটা সব জায়গায় মাখাইবার লইছিলাম। এই মুরগির চিপা চাপা যত জায়গা আছে, মানে রানের চিপা চাপার থেকে শুরু করে যে সব জায়গাতে ফাড়া ফোড়া দিয়েছিলাম, সব জায়গায় আমি মশলাটা সুন্দর করে আঙ্গুল দিয়ে লেপটা টেপটা দিবার লইছিলাম। এবং দেওয়ানোর পরে এই জিনিসটা মোটামুটি 3 ঘন্টার জন্য মেরিনেশন করার লেগে রাখতে দিন লাগবে। আর যদি হাতে সময় না থাকে তাহলে 1-1.5 ঘন্টা রাখলে কোনো সমস্যা নাই। মশলা মাখানো মুরগিরা মোটামুটি 2 ঘন্টা সময় পরিমাণ মেরিনেট হওয়ার পর আমার জীবনের সবচেয়ে যে বড় ভুল সেটা হয়েছে আমি করবার লইছি। এই যে একটা স্টিলের পাত্রের ভিতরে তেল গরম দিয়ে ওইটার ভিতরে এই মশলা মাখানো মুরগির অতিরিক্ত যে মশলাটা ওইটা যারা রেখা শুধুমাত্র মুরগিটা দিয়ে দিছে এই জায়গা, এবং এপিট এপিট করে বাজবার লইছি। এবং ডাইকা দিয়ে মোটামুটি এপিট এপিট করে 15-20 মিনিট করে বাইজে মোটামুটি 30-35 মিনিট বাইজ জ্বালাই দিছি। মোটামুটি 30-35 মিনিট হালকা মিডিয়াম আছে বাজানোর পর যা বোঝা যাইতেছে এটা ভিতরে মোটামুটি সিদ্ধ মিদ্ধ হয়ে গেছে, কিন্তু উপরে দিয়েছে একটা ফ্লেভার আন লাগবো, পুরো একটা ভাব আন লাগবো, নাহলে তার গ্রিল বোঝা যাইব না। হেললেগে মুরগির গায়ে মাখানোর পর যে মশলাটা অতিরিক্ত রয়ে গেছিল, ওই মশলা রয়েছে মুরগির গায়ে অল্প অল্প করে দিবার লইছে। অল্প অল্প করে দিয়ে এই পিট পিট করে বাজমে চিন্তা ভাবনা করছি যে একটু কালার হয়ে পড়বো, কিন্তু যেহেতু এটাই স্টিলের পাত্র রয়েছিলাম, কইছি না জীবনের সবচেয়ে বড় ভুলটা করে লাই দিছি। স্টিলের পাত্রে কিন্তু উত্তাপ বেশি হয়, হিট হয়ে জায়গা ভাজা হয় না, কিন্তু পুড়ে জায়গা, মানে ওই যে মশলা হয়েছে কিনার মিনিটটা পুড়ে যাবার লইছে, কিন্তু মুরগিটা ভাজা হয়ে লইছে না। এর লিগে হয়েছে আমি বুদ্ধি করে করছি কি, পাত্রটা হয়েছে পুরোপুরি কাইট করে দিচ্ছি, মুরগিটা হয়েছে যে তেল দেওয়া হয়েছে কাইট করে ভাজবার লইছি। আর এমনি করে যখন ভাজবার লইছিলাম তখন বুঝলাম যে না হালকা হালকা কালার এবার লইছে। দেখলাম যে বুকের ছেটটাই যে পুরোপুরি একটা ভাব হয়ে পড়ছে, তখন বুঝলাম যে না যেমতে হোক মোটামুটি এখন ওইবার লইছে একটা ভাব আইতাছে আর কি, মানে মোটামুটি সিস্টেম কইরা জিনিসটা একটা গ্রিলের ভাব পর্যায়ে আনাবার লইছি। আর এই যে এখন যখন উঠায় ট্রের ভিতরে ডালবার লইছি তা পুরোপুরি গ্রিলের একটা চেহারা কালার আয়া পড়ছে, মানে এখন আমি মোটামুটি দেখতে সন্তুষ্ট হইছি। এখন গ্রিল তো সুন্দর তৈরি হয়ে গেছে, আর গ্রিল তৈরি হয়ে গেলে কাম হইব। গ্রিল তো শুকনা খড়খড়, আর এটা রুটি দেখাইবে এইটাও শুকনা কটকটা। আর এই দুইটা যদি খাইতে যাও তাহলে তো গলা আটকে যাবো। সস বানান লাগবো না, সস বানান লেগে কোনো বাড়তি উপাদান লাগবো না। ওই যে শুরুর দিকে তোমরা দেখছিলাম মুরগির গায়ে যে মশলা মাখাইতেছিলাম, তখন কিন্তু অনেকখানি অতিরিক্ত মশলা রয়ে গেছিল। ওই জিনিসটা তো সস বানাবো, যেটা তো বড়াই খাওয়ান যাবো, একটু রসা লইব। আর এই ফাঁকে দেখছি আমার কাছে যে একটা বার্নার স্টোভ আছে, ওইটাতে কিন্তু আমি সুন্দর করে মুরগির গায়ের যে কালারটা ওইটা চেঞ্জ করে লাই দিছি। মানে কালারটা প্রথমে আমি স্যাটিসফ্যাকশন পাইছিলাম না, পরে হয়েছে ওইটাতে আগুনের তাপ দিয়ে জ্বলছে একদম যে গ্রিলের অরিজিনাল কালার সেটা আইনা লাই দিছি। আর এই ফাঁকে কিন্তু আমি যে দেখছো কড়াই হিট দিয়ে দিছি। আর ওই জায়গায় ওই যে আগে যে তেলটা রয়ে গেছিল বাজানোর পর এই তেলটা এবার ডাইলা দিছি। তেলটা এই জায়গায় ডাইলা দেওয়ার পর আগের যে মশলা মাখানো দ্রবণটা ছিল, মিশ্রণটা ছিল, ওই জায়গায় এসে তেলের উপরে গরম তেলের উপরে ছেড়ে দিছি। গরম তেলের উপরে ছেড়ে দেওয়ার পর এই জায়গায় দেখো কিছুক্ষণ জাল দেওয়ার পর ফুটবল লইছে। আর একটু যখন তেল উঠে গেছে তখন এর ভিতরে পানি ঢেলে দিছি। পানি 3 বারে ঢালছি, দেখে আবার মনে করো না যে 3 গ্লাস পানি দিচ্ছে। এই জায়গায় মোটামুটি 1 গ্লাস বা 1.25 গ্লাস পরিমাণ পানি দেওয়ার পরে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় পরিমাণ জাল দেওয়ার পরে এই জিনিসটা আবার আগের মতো ঘন হয়ে গেছে। আগের মতো যখন ঘন হয়ে গেছে এই জায়গায়
আবার পরিমাণ মতো যতটুকু সস লাগবে ওই জায়গায় কিছু পরিমাণ সস দিয়ে দিচ্ছি। এই জায়গায় তোমরা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সস দিয়ে লইবা। সস দেওয়ানোর পর আবার কিছু পরিমাণ সময় জাল দিছি। জাল দেওয়ানোর পর এই জিনিসটা যখন একদম লাস্টে দেওয়া ঘন ঘন হয়ে গেছে তখন বুঝতেই বুঝে এই সসটা হচ্ছে খাওয়ানোর জন্য উপযোগী হয়ে গেছে। এইটা হচ্ছে রুটিটা বড়ায় বড়ায় মাংসের লগে মাখায় মাখায় খাওয়ান যাবো, তখন হচ্ছে এই জিনিসটা খাইতে অনেক ভালো লাগবে। আর এই যে দেখো মুরগিটা তোমরা আবার অনেকে কইবার পরে যে সিদ্ধ হয় না, এটা ঠিক মতো ভিতরে কাঁচা মাচা রয়ে গেছে, এর লেগে হচ্ছে তোমাকে দেখাই দিলাম ভালো করে সব জায়গায় কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আর মূল কাহিনী হচ্ছে আমরা হচ্ছে আন্তিক হোটেলে হয় না মুরগি আর হচ্ছে ওই ধরনের ঘেউ ঘেউ কাচ্ছি যেগুলো খামুনা দিক বাসায় তৈরি করে খেলাম গ্রিল। ঠিক আছে।